শীত বলে কথা, শীত আসলে অপেক্ষায় থাকি কখন পিঠা খাবো। আর এই পিঠা তো আমার দারুণ পছন্দের। তো এই পিঠাটা শীত আসলেই খাওয়া চলে, শীত ছাড়া তো পিঠাটা খাওয়া জমেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে এখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি। চাউলের গুঁড়িটাকে নিয়ে গরম পানি ফুটিয়ে সেখানে আমি চাউলের গুঁড়িটা দিয়ে সিদ্ধ করেছি। আমি ভিডিওটা স্কিপ করেছি। তো এখানে আমি চাউলের গুঁড়িটাকে সিদ্ধ করে ভালোভাবে মথে নিয়ে চাউলের গুঁড়িটাকে আমি রসি বানিয়ে নিয়েছি হাতের তালুর সাহায্যে। এই পিঁড়ির মধ্যে রেখে তারপর এক এক করে আমি এভাবে হাতের সাহায্যে আমি সেমাই পিঠা কেটে নিচ্ছি। এটাকে অনেকে চুই পিঠা বলে, অনেকে সেমাই পিঠা বলে, তবে আমরা ঢাকার চুই পিঠাই বলি। আর এটা খেতে দারুণ টেস্ট হয়, দারুণ ভীষণ ভালো লাগে। শীত বলে কথা, শীত আসলে এই পিঠা আমাদের খেতে হবেই। তো এক এক করে আমি সবগুলো রশি থেকে এভাবে হাতের তালুর সাহায্যে পিঠে কেটে নিচ্ছি, সেমাই পিঠা কেটে নিচ্ছি। তো সেমাই পিঠা কেটে নিয়ে এখানে আমি এখন এটা রান্নার জন্য চলে যাচ্ছে। তো এখানে আমি পাতিলায় 2 কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এখানে একটু তেজপাতা দিয়েছিলাম। তেজপাতার গন্ধটা চলে আসার পর আমি এখান থেকে তেজপাতাটা উঠিয়ে ফেলে দিচ্ছি। সেই সাথে এখন আমি ওই যে সেমাই পিঠা কেটে নিয়েছিলাম সেই পিঠাগুলো এখানে আমি এক এক করে দিয়ে দিব। সুন্দর করে দিয়ে আমি এটা ভালোভাবে ফুটিয়ে নিব যেন পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। তবে শীতের দিনে এই পিঠাটা খেতে দারুণ জমে। রান্না করে গ্রাম দেশে দেখবেন এই পিঠাটা রাতের বেলায় রান্না করে রেখে দিবে পাতিলার মধ্যেই, সুন্দর করে ঘন খিসার মতো হয়ে পাতিলার উপর থেকে পিঠাটা একটু ফেটে ফেটে আসে। অনেক ক্ষেত্রে এইটা দেখা যায়, এটা গ্রামের একটা চল। তো আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। তো দুধটা এবং পিঠাটা দেওয়ার পরে যখন পিঠাটা ফুটে এসছে, তো এখানে আমি অরিজিনাল খেজুরের ঝুলা গুড় নিয়েছি। গুড়টা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসে, ফ্লেভারটাও দারুণ ছিল গুড়ের। কারণ গ্রামে গিয়েছিলাম বেড়াতে, সেখানে দাঁড়িয়ে তারপরে রস কেটে সেই রস থেকে জাল দিয়ে গুড় বানিয়ে নিয়ে আসছি অর্ডার দিয়ে। তো গুড়টা দারুণ ছিল, দানা দানা ছিল, খেতে ভালো লাগছিল। তো আমি গুড়টা দিয়ে সুন্দর করে জাল দিয়েছি। সেমাইয়ের পিঠার কালারটা কত সুন্দর হয়ে আসছে। এখানে আমি কিছু নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল ছাড়া তো পিঠা জমেই না, পিঠার টেস্টই হয় নারকেলে। তো আমি এবার নাড়াচাড়া দিয়ে রান্না করে নিয়েছি। নিয়ে এখন আজকে আমি অল্প করেই রান্না করেছি। রান্না করে এখানে আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে আমি ঠান্ডার জন্য দিচ্ছি। উপর দিয়ে আমি আরেকটু নারকেল দিয়ে দিচ্ছি। তারপরে তো গরম গরম উঠিয়ে খেতে এটার যে স্বাদ আর বলার কোনো ভাষাই রাখে না। এটা তো আমরা সবাই জানি। আর কথা হচ্ছে, এটা রেখে দিয়ে যখন খিস্সার মতো হয়ে যাবে, পরের দিন সকালে নাস্তার টেবিলে বসে এমন চাকা চাকা সেমাই পিঠা উঠিয়ে সেই সাথে যদি দু একটা মুড়ি দেওয়া যায়, উফ কি বলবো, মুখে স্বাদ লেগেই থাকে। এটা এত দুর্দান্ত একটা স্বাদ হয়। তো আপুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে সাথেই থেকো,